বনশ্রী সি ব্লকের 4 নম্বর রোড একটি বাড়ির দোতলায় ছনি শোরুম, নিচতলায় আন্ডারগ্রাউন্ডে অগ্নিকাণ্ডের ঘটনা। কিভাবে এই ঘটনা ঘটলো সঠিকটা জানা যায়নি, তবে স্বেচ্ছাসেবক কিছু সংখ্যক ভাইয়েরা মানুষ তারা খুব আপ্রাণ চেষ্টা করতেছে কিভাবে এই আগুনটি নিভানো যায়। আগুনটি আন্ডারগ্রাউন্ডে, অথচ এত ধোঁয়া যে কিছুই দেখা যাচ্ছে না। আমি চেষ্টা করছি যে আপনাদের ভিতরে কিভাবে আগুন লাগে ওখানে একটু দেখাই, কিন্তু আমি গেটে গেলেও ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনাই পাচ্ছি না, সাহস পাচ্ছি না। স্বেচ্ছাসেবক ভাইয়েরা ওনারা আগুন নিভানোর গ্যাস ফায়ার নিয়ে চলে যাচ্ছে। এই গ্যাস ফায়ার করছে, আমি আপ্রাণ চেষ্টা করছি, ভিতরে দেখানো যাচ্ছে না। ফায়ার করছে কিন্তু ধোঁয়া বাড়ছে, অন্ধকার ধোঁয়া গ্যাস, এখানে শ্বাস নেওয়া যাচ্ছে না। আমিও দূর থেকেই চেষ্টা করছি, কাছে যাইতে পারছি না। তো স্বেচ্ছাসেবক কয়েকজন ভাই তারা খুব চেষ্টা করছে, কোনো ফায়ার সার্ভিস বা কোনো উদ্ধার বাহিনী এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। সবাই ফোন দিচ্ছে। মানুষ এখন উপরে, এই বিল্ডিংটি মনে হয় 9 তলা, উপরে যে বসবাস করে মানুষগুলি, নিচে সবগুলি দোকানপাট, কিন্তু বসবাস করা মানুষগুলি তারা খুব বিপদে আছে, ভয়ে খুব তারা আতঙ্কিত, আর ধোঁয়ায় পুরো বাড়িটি ঢেকে যাচ্ছে। এই মানুষগুলি সবাই খুব হতাহত যে আসলে এই অগ্নিকাণ্ড, যারা যে বাড়ির মানুষগুলি যে ভিতর থেকে বেরিয়ে আসবে এই আগুনে, সেই আন্ডারগ্রাউন্ড গেট, সিঁড়ি, লিফট, এখানেই অন্ধকার ধোঁয়া, অন্ধকার আগুনের জ্বলসে যাওয়া তাপ এক পথে আসতে পারবে না। আসলে তারা এখন জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে উপরে কেউ জানলা দিয়ে বেরোবার চেষ্টা করছে। আমরা নিচ থেকে আপ্রাণভাবে বলছি, হ্যান্ড মাইক মুখে বলছি যে আপনারা সবাই ছাদে চলে যান। ছাদে চলে গেলে পাশের বাড়ি থেকে আরেক ছাদে চলে যান। সবাই চেষ্টা করছে। একটি স্বেচ্ছাসেবক ভাই উনি মাইকে বলছে, উনি চেষ্টা করতেছে ভিতরে যাওয়ার, কিন্তু ভিতরে যেতে পারে একটি বাঁশের চঙ্গ দিয়ে চেষ্টা করতেছে জানলা দিয়ে কাউকে নিয়ে আসবে, কিন্তু আসলে জানলা তো ভাঙবে, নয়তো মানুষ বের করবে কিভাবে। আপনি যান, উপরে যান, দেখেন তো একটু মানুষকে কোনোভাবে তাদেরকে প্রাণ বাঁচানোর চেষ্টা করতেছে। তার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একটা ভাই বাইরে থেকে উঠে গেল, উপরে 2 তলা 3 তলায় উঠে গেল। উনি চেষ্টা করতেছে ওখানে গিয়ে গ্যাস ফায়ারিং করতেছে। 4 তলা, ওই 4 তলা রুম থেকে ধোঁয়া বেরোচ্ছিল, ওই 4 তলায় গ্যাস ফায়ারিং করতেছে। তার জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা দোয়া করবেন যে আসলে ভিতরে মানুষগুলি তারা কি ধোঁয়ায়, কেউ অক্সিজেন অভাবে তারা কি অবস্থায় আছে কোনো জানা যায়নি। জানার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই চেষ্টা করা যাচ্ছে না। আসলে এই অগ্নিকাণ্ডের এই বিপদে সবাই যেন কেন অসহায়, বাচ্চার আকুতিতে সবাই ছাদে চলে গেল। ক্রমত ধোঁয়া আর আগুনের শিখাটা একটু বেড়ে যাচ্ছে। এখানে অনেক মানুষ, প্রশাসনিক ভাইরা আসছে, ফায়ার সার্ভিস এখনও আসেনি। আসলে পাশের বাড়ি থেকে পানি দিয়ে সমস্ত মানুষ চেষ্টা করছে। আমিও চেষ্টা করছি যে আসলে আপনাদেরকে একটু দেখাই যে আমিও সবাই মনের দিকে আমিও খুব ক্লান্তি, যে আসলে ভিতরে মানুষগুলি, স্বেচ্ছাসেবক ভাইয়েরা অক্সিজেন নাই, তারপরেও সাহস করে ভিতরে যাচ্ছে। যে আন্ডারগ্রাউন্ডে খুব বড় বড় বোম বাস্টিংয়ের মতো আওয়াজ হচ্ছে, কি কি ফাটছে বা কি ভেঙে পড়তেছে, এমন আওয়াজগুলি হলে ভয়ে আমরা দূরে আসি। বিদ্যুতের লাইন কাটার চেষ্টা করছে এক স্বেচ্ছাসেবক ভাই। আসলে বিদ্যুতের লাইনকে উনি স্বেচ্ছাসেবক হিসেবে কাটতে পারবে? পাশের বাড়ি থেকে পানি দিচ্ছে, মনে হয় একটি ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসছে। ওনারা এখন উদ্ধার কাজে হাত দিবে। হ্যাঁ, ফায়ার সার্ভিস ভাইরা আসছে, ফায়ার সার্ভিস কর্মীরা প্রস্তুত নিয়ে এখন বাড়ির ভিতরে ওনারা ঢুকে যাচ্ছে।
পানির পাইপ প্রস্তুত করছে আর গ্যাস ফায়ারিং নিয়ে ঢুকেছে যাতে ধোঁয়া অক্সিজেন বের করতে পারে। আমি চেষ্টা করছি। তো আমার একটা আসলে একটা স্বেচ্ছাসেবক ভাইয়ের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ যে এই ভাইটা যন্ত্রপাতি ছাড়া ওনার কি ট্রেনিং করা আছে কিনা 5তলা 7তলায় বাইরে থেকে উঠে যাচ্ছে, উঠে চেষ্টা করতেছে ওই ঘরের কোনো জানলা থেকে মানুষ বের করে আনতে পারে কিনা, ওখানে কি অবস্থায় মানুষগুলি আছে জানার জন্য। এই ভাইটাকে ধন্যবাদ দিতে হয়, আসলে নিজের জীবন পরোয়া না রেখে অন্যের জীবন বাঁচাতে সে 5তলায় উঠে গেল বাইরে থেকে। এই ভাইটা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিল। আমি যদি পারি তাদের সঙ্গে একটু কথা বলবো। এই ভাইটার সঙ্গে আমি এখন কথা বলছি। ওখানে কোনো মানুষের আওয়াজ পাইনি, আসলে ভিতরের মানুষগুলি কি অবস্থায় যে আছে উনি বলতে পারছে না, যে আমি কোনো মানুষ দেখতে পাইনি। আর যদিও মানুষ থাকে তাদেরকে বলছি আপনারা ছাদে চলে যান, অন্য বাড়ির ছাদ দিয়ে চলে যান। উনি আসলে দুঃসাহস করে একজন স্বেচ্ছাসেবক, সমাজে এরকম স্বেচ্ছাসেবক থাকা জরুরি। ওনাকে অনেক স্যালুট জানাই, আমরা ধন্যবাদ জানাই। আমি আসলে আগুনের কাছে সকল মানুষ যেন অসহায়, মৃত্যুর প্রহর ভিতরে মানুষগুলি যে এখন কি অবস্থায় আছে, আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আসলে তারা যেন সবাই প্রাণে বেঁচে থাকে। আমি আর আপনাদের একটু ভিতরে নেওয়ার চেষ্টা করতেছি, জানার চেষ্টা করতেছি উদ্ধার কর্মীরা কি এখনও এসে পৌঁছায়নি। তারা আসছে তারা এখন চেষ্টা করছে, তারা ভিতরে ঢুকে যাচ্ছে, ভিতরে মেশিনপত্র নিয়ে চলে যাচ্ছে। কেউ ভিতরে অন্ধকার আসলে দেখানো যায় না। আমরা চেষ্টা করছি যে মানুষকে বলছি যে আপনারা ছাদ দিয়ে বাইরে চলে যান, ছাদ দিয়ে আরেক বাড়ির ছাদে চলে যান, কিন্তু আসলে ক্রমাগত অন্ধকার আর ধোঁয়া, এখানে শ্বাস নেওয়ারও তো কষ্ট হয়। আমি একটু দূর থেকে ছাড়া আপনাদেরকে দেখাইতে পারছি না। পুলিশ যারা প্রশাসনিক কর্মী তারা লোকজনকে তাড়িয়ে দূর করে দিচ্ছে। আমি চেষ্টা করে খুব কাছে থাকার আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমিও অসহায় যে আপনাদের ভিতরের কিছু খবর জানাতে পারছি না। এখনও উদ্ধার কাজ চলছে, অনেক মানুষ তাদেরকে দূরে প্রশাসন কর্মীরা তাদেরকে দূরে দাঁড়িয়ে রাখছে, কিন্তু এখন ফায়ার সার্ভিস কর্মীরা তোড়জোড়ভাবে মানে আগুন নিয়ন্ত্রণ নেওয়ার পদক্ষেপ চালাচ্ছে। আমি একটু কথা বলে যদি জানাতে পারতাম আমি খুশি হতাম আন্তরিকভাবে। শুধুমাত্র দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই না। এই আসলে এই বিপদ মুহূর্তে সবাই অসহায় হয়ে পড়তে হয়। একটি ভাগনা এই মুহূর্তে তার মায়ের কাছে ফিরে আসছে। সে পাশের বাড়ির ছাদ দিয়ে নেমে আসছে, তার কোচিং সেন্টার ছিল।